হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আগের দুটি ভিডিওতে পার্শ্ব শিক্ষক সহ এসএসকে এমএসকে স্পেশাল এডুকেটর থেকে শুরু করে অস্থায়ী কর্মচারীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত বার্তা আপনাদের সাথে শেয়ার করেছি এবং পুঙ্খানুপুঙ্খভাবে পার্শ্ব শিক্ষক মামলার যে আপডেট শেয়ার করেছি, এখনও পর্যন্ত যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর আপনারা জানেন, চাকরি ও শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ের আপডেট যথাযথভাবে পেতে হলে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। আপনাদেরকে আজ একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান জানাই যে নিখিলবঙ্গ যে পার্শ্ব শিক্ষক সংগঠন রয়েছে, তারা কিন্তু অলরেডি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়ের কাছে ডেপুটেশন জমা দিয়েছে এবং সেখানে যে চুক্তিভিত্তিক শিক্ষক, প্রশিক্ষক ও শিক্ষাকর্মীদের যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো চালু, পার্শ্ব শিক্ষকদের স্থায়ী বেতন কাঠামো চালু থেকে শুরু করে সমস্ত দাবি দাওয়া নিয়ে পার্শ্ব শিক্ষকদের যে দুরাশা, সেই দাবিগুলো তারা ডেপুটেশনের মাধ্যমে জমা দিয়েছে। এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে পার্শ্ব শিক্ষক সহ থেকে অস্থায়ী সংগঠনগুলো প্রত্যেকে কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী বেতন কাঠামো চালু, গ্র্যাচুইটি প্রদান করতে হবে 10 লক্ষ টাকা প্রায় চাকরির শেষে, চাকরির সময় থেকে ইপিএফ চালু, অবসরকালীন বয়স 65 বছর করতে হবে। এই যে 4 দফা দাবি নিয়ে তারা আন্দোলন করছিল এবং তাদের ফাইল যে নবান্ন পর্যন্ত গিয়ে এখনও পর্যন্ত আটকে রয়েছে, সেই ফাইল ভোটের অজুহাত দিয়ে রাজ্য সরকার এখনও পর্যন্ত চালু করেনি। তো এখন ভোট শেষ হয়ে গেছে, প্রত্যেককে ফিল্ডে নামতে হবে। ইতিমধ্যেই আপনারা কিন্তু একটি দুঃসংবাদ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া বলুন, নিউজ পেপারগুলো থেকে বলুন, আমাদের চ্যানেল থেকেই বলুন, যেখান থেকেই হোক আপনারা কিন্তু জানতে পেরে গেছেন এসএসএম ফান্ড কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে পাঠাবে না বলে এটা কিন্তু জানিয়ে দিয়েছে। এবং আপনারা জানেন, এই চলতি শিক্ষাবর্ষে 2000 কোটি টাকা কিন্তু বাকি রয়েছে। তাহলে রাজ্য সরকার একেতেই দিনের পর দিন কলকাতা হাইকোর্টে জানিয়ে আসছে, এমনকি হলফনামা আকারেও জানিয়ে এসেছে যে কেন্দ্র থেকে ফান্ড দিচ্ছে না বলে তাই স্থায়ী বেতন কাঠামো চালু করা যাচ্ছে না, মাইনে আটকে রয়েছে, আমরা কর্মচারীদের মাইনে দিতে পারছি না, ঠিকমতো সর্বশিক্ষা মিশনের টাকা আসে না, এই সমস্ত কথা যখন বলে, এরপরে যখন পিএমশ্রী যে চুক্তি সেটা রাজ্য সরকার মেনে না নেওয়ায় অবশেষে কেন্দ্র সরকার বাধ্য হয়েছে যে এসএসএমের ফান্ডের টাকা রাজ্যকে পাঠানো হবে না, অর্থাৎ প্যাঁচে ফেলার কথা। এটা তো রাজ্য সরকার আরও বড়াই করে কলকাতা হাইকোর্টে বলবে। তাহলে পার্শ্ব শিক্ষক মামলার যেখানে ন্যায্য দাবি যে তারা গ্রুপ সি গ্রুপ ডির থেকেও যেন একটি টাকা হলেও যোগ্যতার ভিত্তিতে বেশি পায়, কারণ তাদের যোগ্যতা অনেক অনেক বেশি। সেই জায়গায় প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক বলুন, সেকেন্ডারি এডুকেশন, যেখানেই পার্শ্ব শিক্ষকরা দিনের পর দিন স্থায়ী শিক্ষকদের মতো কাজ করে আসছে, তাহলে তাদের ন্যায্য দাবিটা যে বছরের পর বছর যে তাদের স্থায়ী বেতন কাঠামো চালু হোক, তাদের স্থায়ীকরণের যে বিষয়টা পার্মানেন্টের মতো, সেই বিষয়টা কেন দেখা হচ্ছে না? আপনারা জানেন, ন্যাশনাল এডুকেশন পলিসি চালু হয়ে গেছে, সেইখানে পার্শ্ব শিক্ষক বলে কিছু থাকবে না, সেখানে সবাই পার্মানেন্ট হবে এবং তাদের একটা স্থায়ী বেতন কাঠামো থাকবে। সেটা কিন্তু রাজ্যে ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্টেশন হচ্ছে, অথচ তাদের বেতন কাঠামো কর্মচারীদের দেওয়ার কিন্তু কোনো রকম সদিচ্ছা এখনও পর্যন্ত নেই। তাই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর কাছে এই সংগঠনের দাবি যে রাজ্যের সাথে কেন্দ্র পিএমশ্রী চুক্তি হোক বা না হোক সেটা দেখার বিষয় নয়, তাদের সংগঠনগুলোর পার্শ্ব শিক্ষকরা এর মধ্যে ওয়াকিবহাল নয়, যাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কেন্দ্রের কাছে তাদের এই ডেপুটেশনটার কথা মান্যতা দিয়ে যে আর্জি জানায়, যাতে তাদের বেতনটা পায়। আগামী 2 মাসের মধ্যে তাদের বেতন যাতে চালু হয় এবং জুন মাস পর্যন্ত যে বকেয়াটা আছে সেই টাকাটা এলেও যাতে তাদের মাইনেটা যেন আটকে না থাকে বা তাদের বেতন যাতে বৃদ্ধি পায়, এই সমস্ত রকমের আর্জি কিন্তু সুকান্ত মজুমদার, যিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের এখন বর্তমানে, তাকে কিন্তু ডেপুটেশন আকারে জমা দিয়েছে। এবং নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি সরকারি সংগঠন থেকে শুরু করে প্রত্যেককে ঐক্যবদ্ধভাবে আন্দোলন এবং বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে এবং তারা সাহায্যের হাত বা বন্ধুত্বের হাত কিন্তু বাড়িয়ে দিয়েছে, এই কারণেই যে রাজ্য সরকার যদি আমাদের বেতন বৃদ্ধির জন্য বাধা হয়ে দাঁড়ায় বা সদিচ্ছা না দেখায়, তাহলে আমাদেরকে কোনো রকম রাজনীতি না করে সবাই মিলে একসাথে, সেটা কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যেখান থেকেই হোক না কেন, যার কাছে গেলেই আমাদের মাইনে বৃদ্ধি হবে সেটাই করা দরকার। এটা কিন্তু সংগঠনের নেতৃত্ব কিন্তু এই বার্তাটা দিয়েছে যে নির্বিশেষে প্রত্যেককেই কিন্তু রাজনীতির রং থেকে বেরিয়ে এসে প্রত্যেকের সাথে একসাথে মিলেমিশে কিন্তু তাদের আন্দোলনটাকে জারি রাখতে হবে, এটাই একমাত্র উপায়। প্যারালালি কলকাতা হাইকোর্টে তো মামলা রয়েছেই, আপনাদেরকে বলেছি যে মামলাতে আপনারা জিতে গেলেই যে সাথে সাথেই যে মাইনে বৃদ্ধি করবে এরকম কিন্তু বিষয় নয়। আপনারা বিগত দিনেও দেখেছেন এবং বারংবার দেখছেন, যখনই রাজ্য সরকার এই চাকরি ও শিক্ষা সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্টে
হেরে যাচ্ছে বা ডিএ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যখনই হারছে, সাথে সাথে কিন্তু তারা আরও টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে এই বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্যে বা তাদের আয়ত্তে আনার জন্যে। আপনারা দেখেছেন মাইনে দেওয়া হোক বা না হোক, কোর্টে মামলার পিছনে কিন্তু লক্ষাধিক টাকা কিন্তু রাজ্য সরকার খরচ করছে। এটা কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে দুর্নীতি বলুন যাই বলুন, প্রত্যেকটা জিনিস ঢাকতে কিন্তু রাজ্য সরকার এই কাজটা করে যাচ্ছে, সেখানে লক্ষ লক্ষ টাকা কিন্তু ব্যয় হচ্ছে। এরপর আপনাদেরকে বলে রাখি, পিএমসি চুক্তিতে রাজ্য কেন্দ্রর সাথে সহযোগিতা করবে কি না সেটা বলা যাচ্ছে না। এখনও পর্যন্ত আমাদের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু বারবার বলছেন, কেন্দ্রের কাছে তারা আর্জি জানাচ্ছেন এসএসএম ফান্ডের টাকা, মিড ডে মিলের টাকা যাতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, যাতে কর্মচারীদের মাইনে দেওয়া হয়। এই যে যুক্তিটা দেখাচ্ছে, তারপরে কিন্তু কেন্দ্রের সাথে সহযোগিতাপূর্ণ হাত বাড়িয়ে দিয়ে যে পিএমসি চুক্তি সেটাই কিন্তু আবদ্ধ হতে চাইছে না। তো এর আগে কেন্দ্র সরকার নিশ্চয়ই ফান্ড দিত, এখন যদি না দেয় তাহলে আগে তো দিত, তাও কিন্তু মাইনে বৃদ্ধি হয়নি। দীর্ঘকাল যে সরকারই থাকুক না কেন রাজ্যে, প্রতিবারই বলে এসেছে যে কেন্দ্র টাকা দেয় না, তাই দিতে পারছি না। হলফনামায় কিন্তু বারবার এটাই দেখা যাচ্ছে। অথচ কেন্দ্র সরকার এর আগের মামলা শুনানিতে কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের পর্যাপ্ত টাকা তারা কিন্তু রাজ্যে পাঠিয়েছে। আপনারা এই তথ্যটা আমাদের ভিডিও থেকে জানতে পেরেছেন বা অনেক জায়গা থেকে জানতে পেরেছেন যে কেন্দ্র সরকার কিন্তু কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়েছে যে কত টাকা তারা বিগত কয়েক বছরে দিয়েছে এবং কতজন পার্শ্ব শিক্ষক রয়েছে এবং চলতি বছর পর্যন্ত তাদের স্ট্যাটাসটা কী, সমস্ত কিন্তু কলকাতা হাইকোর্টে জমা দেওয়ার কথা, সেটা কিন্তু জমা পড়েছে। তো আপনাদের মামলাগুলোও খুব বেশি দীর্ঘায়িত হবে না এরপর, কারণ ফলাফল বা শুনানির যে চূড়ান্ত রায় সেটা কিন্তু চলে আসবে। তারপর ইমপ্লিমেন্টেশন কবে হবে সেটাই দেখার। আগামী 2-1 মাসের মধ্যে যদি আপনাদের মাইনে বৃদ্ধি করতে কেউ তৎপরতা না দেখায়, সেটা কেন্দ্র বা রাজ্য যেই হোক না কেন, কারণ এটা তো যৌথ উদ্যোগ, আপনারা জানেন শিক্ষাটা, তো আপনাদের কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে হবে। প্রত্যেকটা সংগঠনকে কিন্তু একসাথে এগোতে হবে। ওই একা একা এগিয়ে আপনাদের সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়, প্রায় 45,000 আপনারা পার্শ্ব শিক্ষক রয়েছেন, প্রাথমিক উচ্চ প্রাথমিক সবাই মিলে কিন্তু একসাথে আপনাদের দুরবস্থার কথা জানাতে হবে। আপনাদেরকে আমি আগেও জানিয়েছি যে কলেজের যে সমস্ত স্যাট তারা কিন্তু পার্মানেন্ট হয়ে গেছে, তাদের একটা স্থায়ী বেতন কাঠামোও চালু হয়ে গেছে, তাদের প্রতি বছর 3% করে কিন্তু ইনক্রিমেন্টও হচ্ছে। স্যাট যদি হতে পারে তাহলে আপনাদের যোগ্যতাও আছে, আপনারা কেন হবেন না, এটা কিন্তু বড় প্রশ্ন। তো আপনাদের প্রত্যেকে কিন্তু একসাথে আন্দোলনে নামার সময় এসে গেছে, যেহেতু ভোট মিটে গেছে, এখন কিন্তু আর দেরি করার সময় নেই, কারণ এরপরে কিন্তু আবার পরবর্তী ভোট দেখাতে পারে, যে নির্বাচনের আগে তো মাইনে বৃদ্ধির একটা বিষয় থাকে, তো তাহলে কিন্তু অনেকটা ডিলে হয়ে যাবে। তো আপনারা আপনাদের মতো করে সংগঠনের নেতৃত্বরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছেন। পরবর্তী ভিডিওতে এই নিয়ে আপডেট পেলে অবশ্যই জানাবো। আমাদের চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।